বাহ, গল্পটা তো দারুণ হয়েছে। এরকম ভুতুরে বাড়ির ওপরে একটা ব্লগ করলে মন্দ হবে না। হ্যালো সায়ন, ভাবছি নেক্সট ব্লগটা কোনো একটা হন্টেড বাড়ির ওপরে করব। আমাকে একটা আসল ভূতের বাড়ির খোঁজ দে তো। দারুণ আইডিয়া। এরকম ব্লগ করলে তো ভিউয়ে ছড়াছড়ি হয়ে যাবে। আমাকে কিছুদিন আগেই আমার একজন মামাতো দাদা বদ্রীপুরের একটা ভুতুরে বাড়ির ঘটনা বলেছিল। ওখানে গিয়ে তুই যদি একটা ব্লগ করিস, তোর ভিডিও ট্রেন্ডিং এ চলে আসবে। বা যা করবি একটু সাবধানে করিস। ওসব নিয়ে তুই চাপ নিস না, আমি কালকেই বদ্রীপুরের জন্য রওনা হব। এসে কথা বলছি। ওকে, টিকিট বুক হয়ে গেছে। এখন গিয়ে সব প্যাক করে ঘুমিয়ে পড়ি, কালকে সকালেই বেরোতে হবে। ছাড়বে 56, 57, 58, এটা আমার সিট। আপনি কি রোহান, যার ইউটিউবের চ্যানেলের নাম রোহানস অ্যাডভেঞ্চার্স? হ্যাঁ, আমি রোহান। আপনি আমাকে চেনেন? চিনব না মানে? আমি আপনার ভিডিও 2 বছর ধরে দেখছি, আর আপনি যখন থেকে স্টার্ট করেছিলেন তখন থেকেই আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। ও, থ্যাংক ইউ। এরকম ভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, একটা ছবি নিতে পারি আপনার সাথে? হ্যাঁ, শিওর। তো আপনি কোথায় চললেন? বদ্রীপুর। নেক্সট ভিডিওটা ওখানেই করব। ও তাই নাকি? বদ্রীপুরে? বাহ, ওখানে তো আমার বাড়ি। আপনি আমাদের গ্রামে আসছেন, এটা তো আমাদের জন্য সৌভাগ্য। আপনি কি বদ্রীপুরেই থাকেন? না, আমি কলকাতায় কাজ করি। নতুন বছর নিজে পরিবারের সাথে কাটাবো বলে বাড়ি যাচ্ছি। 2 তারিখে ফিরে যাব। বাহ, ভালো। তা আপনি কি বদ্রীপুরের ওই ভূতের বাড়ির ব্যাপারে জানেন? হ্যাঁ, ভুতুরে বাড়ি? সেই জঙ্গলের পুরনো বাড়ির কথা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, ওটারই কথা বলছি। আমার নেক্সট ব্লগ ওখানেই হবে। যদি পারেন ওখানে যাবেন না, বিপদ হবে। ওই বাড়িটা অভিশপ্ত। যারাই ওখানে যায় পরের দিন তাদের লাশ ঘরের ভেতর থেকে পাওয়া যায়। আরে ভূতের ভয়টাই আমার নেই। আমি এই মেথ বাস্ট করার জন্যই ওখানে যাচ্ছি। ঠিক আছে, যখন আপনি ডিসাইড করেই নিয়েছেন যে আপনি ওখানে যাবেন, আমি আপনাকে আটকাবো না। বাট প্লিজ, যা করার একটু সাবধানে করবেন। এটা আমার কার্ড, দরকার পড়লে আমাকে ফোন করে নেবেন। আমি যতটা পারবো আপনার সাহায্য করে দেবো। ধন্যবাদ। এই স্টেশনটা খুবই ছোট আর নির্জন। হ্যাঁ, এখানের দিনে 2টোই ট্রেন আসে, বাকি ট্রেনের এখানে কোনো স্টপেজ নাই। এখানে থাকার জন্য কোনো হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, স্টেশনের বাইরে আপনি সোনারতরী লজ দেখতে পারবেন। ওটা বেশ নাম করা হোটেল। এখান থেকে ঝাড়খণ্ড সামনেই, তাই অনেক কয়লা ব্যবসায়ীরাও এখানে থাকতে আসে। ধন্যবাদ। তাহলে নেক্সট ব্লগটা দেখে কেমন হয়েছে কমেন্ট করবেন। নিশ্চয়ই। আমি আপনাকে আমার বাড়িতে থাকতে বলতাম, কিন্তু আমাদের এলাকায় অর্ধেক সময় কারেন্ট থাকে না, আপনার অসুবিধা হবে। আরে কোনো ব্যাপার না, পরের বার এলে আপনার বাড়ি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আমি এখন চললুম। কোনো কিছু দরকার পড়লে আমাকে ফোন করে নেবেন। নমস্কার, আমার একটা রুম লাগবে 2 দিনের জন্য। ওয়েলকাম স্যার। হ্যাঁ, রুম আছে, 800 টাকায় নন এসি রুম। হ্যাঁ ঠিক আছে, আমাকে একটা পরিষ্কার রুম দেবেন। আপনার অ্যাড্রেস প্রুফের একটা কপি দিন, আর এখানে একটা সই করে দিন। রুমটা ছোট হলেও বেশ পরিষ্কার। যাই স্নান করে খাবার খেয়ে আসি।
দাদা, বলছি যে এখান থেকে বদ্রীপুরের সেই জঙ্গলের বাড়িটায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে? জঙ্গলের সেই অভিশপ্ত বাড়িটাতে? ওখানে যাবেন না, আর ওখানে কোনো গাড়ি যায় না। হুম, এদের কথা শুনলে আমার ব্লগ করার হবে না। ঠিক আছে, আমি নিজের বন্দোবস্ত নিজেই করে নেব। বাপিকে একটা কল করে জিজ্ঞেস করি যদি কিছু বন্দোবস্ত করে দিতে পারে। হ্যালো বাপি। হ্যাঁ, বলছি। হ্যাঁ, আমি রোহন বলছিলাম। হ্যাঁ, বলুন বলুন, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে, বাট একটা হেল্প করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আমার একটা গাড়ি লাগবে ওই জঙ্গলের বাড়িটা যাওয়ার জন্য। এখান থেকে কেউই যেতে চাইছে না। হুম, হ্যাঁ, ওইদিকে কেউই যায় না। আমি দেখছি আমাদের পাড়ার একটা অটোওয়ালার সাথে কথা বলে, ও যদি আপনাকে নিয়ে যায়, বাট ও হয়তো একটু বেশি টাকা চাইবে। টাকা কোনো ইস্যু না, জাস্ট আপনি ওকে বলে দিন যে আমাকে যেন ওখানে নিয়ে যায়। হ্যালো। হ্যাঁ, অটোওয়ালা আপনাকে কাল নিয়ে যাবে। ওকে 1000 টাকা দিয়ে দেবেন। ওর নাম পিকু, আর আমি আপনাকে ওর নাম্বার এক্ষুনি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়ে দিলেন। তোমার নাম কি পিকু? হ্যাঁ, এবার ঝট করে বসে পড়ুন। আপনাকে ছেড়ে আমাকে সন্ধে নামার আগে ফিরে আসতে হবে। বাপ রে, বাড়িটা দেখে গায়ে কাটা দিচ্ছে। আপনি এখানে থাকবেন? চলুন আপনাকে আমি ফেরত নিয়ে যাই। না না, আজ রাত এখানেই থাকবো। তুমি বরঞ্চ কালকে সকালে এসে আমাকে নিয়ে যেও, আমি তোমাকে ভালো পুরস্কার দেবো। যা ইচ্ছা আপনার। কালকে আমি 8টা নাগাদ চলে আসবো। আসলাম এবার। বাহ, বাড়িটা দেখে একটা থ্রিল অনুভব করছি। সন্ধেও নেমে আসছে, ব্লগটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি রোহন ফ্রম রোহনস অ্যাডভেঞ্চার। আজকে আমরা চলে এসেছি বদ্রীপুরের একটা ভুতুরে বাড়িতে, যেখানে আমরা রাত কাটাবো। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার চারিদিকেই জঙ্গল আর জঞ্জালে ভরা। চলুন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভেতরটা প্রচন্ড অন্ধকার। দেখে মনে হচ্ছে যে এখানে দিনের আলো ঢোকেই না। বন্ধুরা, এই আমরা এখন বাড়ির ভেতরে ঢুকলাম। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে ঘর আছে, আর বাড়ির দেওয়াল আর ছাদের অবস্থা খুবই খারাপ। চলুন এবারে ঘরগুলোকে ঘুরে ঘুরে দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে একটা পুরনো বেডরুম। এখানে একটা ভাঙাচোরা খাট আর কিছু পুরনো খোলা বাক্স ছাড়া কিছুই নেই। বন্ধুরা, আপনারাও কি শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে কেউ কোনো ঘরের দরজাকে ঠোকা মারছে। চলুন দেখে আসি। আজকের ব্লগটা খুবই থ্রিলিং হবে। সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আরে, এই ঘরটা তো বন্ধ। বন্ধুরা, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে একটা বড় তালা ঝুলছে। দেখি কিছুভাবে যদি ঘরটাকে খোলা যায়। আরে, মাটিতে একটা পুরোনো ডায়েরি পড়ে আছে। চলুন এটাকে পড়ে দেখি। এটা সেন পরিবারের নিবাস। 12 জন থাকতো এই পরিবারে। বহুকাল আগে এখানে আগুন ধরে গেছিল, আর ঘুমন্ত অবস্থায় গোটা পরিবার জ্যান্ত পুড়ে মারা গেছিল। ইন্টারেস্টিং। বন্ধুরা, যেরকম কি আপনারা বুঝলেন যে 12 জন এই বাড়িতে পুড়েই মারা গেছিল। আরে, এটা কি?
একটা চাবি? চলুন বন্ধুরা, দেখি এটা দিয়ে ওই তালা দেওয়া ঘরটা খোলা যায় কিনা। অবশেষে লকটা খুলে গেল। চলুন এবারে ভেতরে যাওয়া যাক। বাহ, ঘরটা কি সুন্দর! এটা কিভাবে সম্ভব? আরে এত বড় সুন্দর আয়না, এখন অব্দি পুরো নতুন কন্ডিশনে আছে। হ্যাঁ ওসি সাহেব, আমি জঙ্গলের ওই পুরনো বাড়িটার সামনে থেকে বলছি। এখানে একটা লাশ পাওয়া গেছে, ইউটিউবার রোহনের। আপনি তাড়াতাড়ি আসুন। আমি না করেছিলাম ওনাকে, শুনলো না।